ভোটার তালিকায় কারচুপি সাসপেনশনের নির্দেশ, রাজ্যকে কমিশনের ডেডলাইন। 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডেডলাইন। কেন এখনো পদক্ষেপ নয়? সোমবার বিকেল 3টের মধ্যে জবাব তলব। রাজ্যকে ডেডলাইন নির্বাচন কমিশনের। সংঘাত আর এই জায়গায় দাঁড়িয়ে যে 4 আধিকারিক, কেন এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি? রাজ্যকে ডেডলাইন নির্বাচন কমিশনের। সোমবার বিকেল 3টের মধ্যে জবাব তলব করা হলো। জবাবে কি বলা হবে রাজ্যের তরফে তা তো অবশ্যই দেখবার, কারণ এরই মধ্যে সংঘাতের বড় ছবি সামনে চলে আসছে। সিইও দপ্তর বনাম রাজ্যের সংঘাত, নির্বাচন কমিশন বনাম রাজ্যের এই সংঘাতপূর্ণ আবহে যে ডেডলাইন এই মুহূর্তে রাজ্যকে কমিশন বেঁধে দিয়েছে, সোমবার বিকেল 3টের মধ্যে জবাব দিতে হবে, জবাব তলব করা হয়েছে। সেক্ষেত্রে জবাব কি আসবে তা অবশ্যই দেখবার। ভোটার তালিকায় কারচুপি নিয়ে সাসপেনশন, যার নির্দেশ রাজ্যকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছিল, ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, এবং সেই সময়সীমায় কেন এখনো পর্যন্ত কোনো রকম রিপোর্ট পাওয়া যায়নি, তার জন্যই জবাব তলব। সোমবার বিকেল 3টের মধ্যে এবার জবাব তলব করলো, রাজ্যকে ডেডলাইন দিল নির্বাচন কমিশন। বড় খবর জানাচ্ছি আপনাদেরকে আরও একবার। গতকাল যে খবর আপনাদেরকে জানিয়েছিলাম, এখনো পর্যন্ত পরবর্তী যে আপডেট তার দিকে আমরা নজর রাখছি। এই গোটা ঘটনায় আগামীকাল অত্যন্ত বড় দিন, কারণ কি জবাব দেবে রাজ্য। ইতিমধ্যেই বিকেল 3টের মধ্যে জবাব তলব করা হয়েছে। রাজ্যকে ডেডলাইন নির্বাচন কমিশনের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে। 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে ডেডলাইন, কেন এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নয়, প্রশ্ন তোলা হয়েছে কমিশনের তরফে। ফলত রাজ্যকে ডেডলাইন নির্বাচন কমিশনের তরফ থেকে বেঁধে দেওয়ার পর কি মূলত বলা হয় রাজ্যের তরফে, তাই কিন্তু দেখবার। বড় খবর জানাচ্ছি আরো একবার। গতকাল যে খবর জানিয়েছি আপনাদেরকে আরো একবার জানাচ্ছি। আজকে যে আপডেট সামনে আসছে, সোমবার বিকেল 3টের মধ্যে ফের জবাব তলবের খবর। রাজ্যকে ডেডলাইন বেঁধে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফে। ভোটার তালিকায় কারচুপি নিয়ে রাজ্য এবং কমিশন সংঘাত, যে প্রশ্নের জায়গা বারবার তৈরি হচ্ছে, আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন এখনো পর্যন্ত বিলম্ব? কেন কোনো রকম রিপোর্ট এসে পৌঁছলো না? যে রিপোর্ট তলব করা হয়েছিল, সেই তলবের জবাবদিহি করতে ফের আরও একবার রাজ্যকে ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। সোমবার বিকেল 3টের মধ্যে জবাব দিতেই হবে, নচেত কি পদক্ষেপ তা কিন্তু অবশ্যই দেখবার। রাজ্যের তরফ থেকেই বা কি বলা হবে, আদৌ কোনো রকম উত্তর দেওয়া হয় কিনা, তা নিয়েই মূলত নজর রয়েছে প্রত্যেকের। ভোটার তালিকায় কারচুপি সাসপেনশনের নির্দেশ, রাজ্যকে কমিশনের ডেডলাইন। 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডেডলাইন, কেন এখনো পদক্ষেপ নয়? সোমবার বিকেল 3টের মধ্যে জবাব তলব, রাজ্যকে ডেডলাইন নির্বাচন কমিশনের তরফে। যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই ডেডলাইন সোমবার বিকেল 3টে, এবং এই 3টের মধ্যে জবাব তলব। আদৌ কোনো জবাব দেওয়া হবে কিনা তা কিন্তু অবশ্যই দেখবার। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঝন্টুদা, স্বাগত। যে সংঘাতপূর্ণ প্রশ্নের জায়গা তৈরি হচ্ছে, তার মধ্যে ফের আরও একবার রাজ্যকে ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। কিভাবে দেখছেন গোটা ছবি? আমি আশ্চর্য হচ্ছি, ভারতবর্ষে এতগুলো রাজ্য 1950-এর পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে 324 থেকে 329 ধারা মেনে একটা স্ট্যাচুটরি বডি, যার পাওয়ার, যার ক্ষমতা অতুলনীয়, ডেমোক্রেটিক রাষ্ট্রে নির্বাচন কমিশন বলতে পারো গণতন্ত্রের একটা সর্বোচ্চ ভিত্তিভূমি। সেই ভিত্তিভূমিকে রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, রাজ্যের তৃণমূল কংগ্রেস কিভাবে সরাসরি আক্রমণ করছে। মানে একটা সংবিধানের বডি, যে বডিটাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও পর্যন্ত একটা প্যারালাল পার্ট হিসেবে ধরে। খেয়াল রাখতে হবে, রাজ্যপাল যেখানে বন্ধুপূর্ণ রিলেশন গড়ে তোলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে, সেই জায়গায় নির্বাচন কমিশন কিন্তু নির্দেশাদত্ত, অর্থাৎ ডিরেক্টিভ পার্ট, সংবিধানের ডিরেক্টিভ পার্ট, তারা ডিরেকশন দেয়। তোমাদের যদি আইনের পরিভাষাগুলো একটার পর একটা ধরা যায়, তোমরা প্রত্যেকটা প্রভিশনে
কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কলমে সংবিধান তুলে দিয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, একটা নির্বাচন কমিশন যখন এই ধরনের একটা অ্যাকশন নিলেন, তারপরে রাজ্যের প্রশাসন, রাজ্যের সরকার, রাজ্যের খুব পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে তার বিরোধিতা কোন সংবিধান মেনে করছে? তিনিও তো সংবিধানকে শপথ নিয়েই মুখ্যমন্ত্রী পদে বসেছেন, যেখানে কমিশন এবং ইআরওদের মাঝে কোন রকম কাউকে ইন্টারফেয়ার করার জায়গাটা সংবিধান দেয়নি। ইআরওদের সরাসরি দায়বদ্ধতা থাকছে কমিশনের প্রতি, রাজ্যের প্রতি নয়। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে বলছেন একজন অফিসারকে শাস্তি দিতে দেবো না? এরা জানে না এই যে আজকে তোমার এসআইআর হচ্ছে, আর রেজিস্ট্রেশন অফ ইলেকট্রোরস রুল 25 অনুচ্ছেদের 3 ধরনের সংস্কারের কথা পরিষ্কার বলা আছে। ইন্টেনসিভ যেটা এখন হচ্ছে, কিংবা সামারিলি, পার্টলি অথবা পার্টলি সামারিলি। 2002 এর লাস্ট যে এসআইআরটা হয়েছিল তার ইমিডিয়েট পরে 2006 তোমরা জানো 2006 এর রাজ্যে মমতা ব্যানার্জি তখন বিরোধী নেত্রী, তার দাবি মেনে রোল অবজারভার কেপি রাওয়ের নেতৃত্বে আরেকটা হয়েছিল, মানে রিভিশন, যেটা এফআইআর ন হলেও কন্টিনিউয়াস রিভিশন। সেখানে 9 লক্ষ ভুতুরে ভোটারের নাম কাটা গেছিল, অর্থাৎ মাত্র 3.5 বছরের মাথায় 9 লক্ষ। তাহলে 2002 সাল থেকে আজ অব্দি কত লক্ষ ভোটার হতে পারে? তোমরা জানো তো যে লাস্ট যে একদম ঝন্টুদা, আমি অসংখ্য ধন্যবাদ জানাই ঝন্টুদা আপনাকে, কারণ রাষ্ট্রের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রাষ্ট্র যখন এই জায়গা থেকে মনে করছেন যে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, ভোটার তালিকায় কারচুপি, তো প্রত্যেকেরই কাজ করা দরকার। তো জায়গাতেই প্রশ্নের জায়গা বারবার অ্যারাইজ হচ্ছে। সৌম্য আইচ রায়, কংগ্রেস মুখপাত্র, টেলিফোন রয়েছেন। সৌম্যদা, স্বাগত। একই সঙ্গে এবার ফের আরো একবার রাজ্যকে ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন জবাব তলব করবার জন্য। কেন এখনো পর্যন্ত হচ্ছে না, উত্তর পাওয়া যাচ্ছে না, কি বলবেন? ভোট চুরি, ভোটটা যাতে চুরি না হয়, তো চুরির তো অনেক প্রক্রিয়া আছে। ফলস নাম ঢুকিয়ে সেটাকে যদি রাখা হয়, যেমন ইআরও বা এআরওদের ক্ষেত্রে যেগুলো ধরা পড়েছে দুটো, কিন্তু মানে চুরি, কার্যত গণতন্ত্রে ভোটটা চুরি করা। আমরা যেমন এসআইআর এর বিরুদ্ধে বলছি, সারা ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা বলছি, তেমনি রাজ্যেও যদি সেই ঘটনা ঘটে তাহলে সেই চুরিটাকেও আটকাতে হবে। তার জন্য যদি নির্বাচন কমিশন কাউকে দোষী সাব্যস্ত করে, রাজ্য কেন সেটাকে ধরছে না বা করছে না সেটা আমরা বুঝতে পারছি না। মানে তাহলে কি চাইছেন যে চুরিটা হোক, অব্যাহত থাকুক? তাহলে কি চাইছেন যে এই ফলস ভোটাররা থাকুক, ডি ভোটাররা থাকুক, মৃত ভোটাররা থাকুক? তা কখনোই হতে পারে না। কিন্তু আবার এটাও ঠিক, এসআইআর এর নাম করে একজনও যেন সঠিক ভোটার যেন বাদ না যায়, সে জিনিসটাও দেখতে হবে। ফলে আরবিটারি যা খুশি তাই কেউ করা যাবে না। পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্টে যা আইন আছে তাতে এই চর্চা করার তো কোনো প্রয়োজন নেই। এই অফিসারদের যথাযোগ্য শাস্তি প্রদান করার, যদি দুর্নীতি করে, চুরি করে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে দিয়ে এইটা করতে পারে, সাংবিধানিক অধিকার। এর জন্য আবার চর্চা করার, লেখালেখি এসব করার সংঘাতের আবহাওয়াটা কেন তৈরি হচ্ছে বারবার? মানে রাষ্ট্রের স্বার্থে যখন কাজ হচ্ছে, সংঘাতের আবহাওয়া তৈরি করে বাজার গরম করছে, আর কিছুই নয়। আচ্ছা, ঠিক ঠিক ঠিক। সৌম্যদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, সংঘাতের আবহ তৈরি করে বাজার গরম করা হচ্ছে, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ এক এক করে আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছিলাম, শোনাচ্ছিলাম আপনাদেরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শোনাই। এক্স্যাক্টলি, সারা ভারতবর্ষে বিদেশিরা এসে ভোটার হয়ে গিয়ে এখানকার নির্বাচনকে প্রভাবিত করছে। তার থেকে ভোটার লিস্টকে সংশোধন করার জন্য নির্বাচন কমিশন যে কড়া স্টেপ নিয়েছেন, এবং সেটা সফলভাবে ওনারা বিহারেতে করিয়েছেন, এতে বাংলার মানুষের মনের মধ্যে একটা আশা এসেছে যে এখানেও ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে, বাংলাদেশি থেকে এখান থেকে বাইরে করা যেতে পারে। কিন্তু যে সরকার এখানে আছে সেই বাংলাদেশিদের ভোটে জিতে সরকারে আসতে চায়, খুব কায়দা করে এখানে ভোটার লিস্টের মধ্যে রাখা হয়েছে। আর যে অফিসারগুলো সাসপেন্ড হয়েছে বা টার্গেটে, সেরকম বহু অফিসারকে ওইভাবে কাজে লাগানো হয়েছে। এটা নমুনা মাত্র। আমার যে স্টেপ নিয়েছেন নির্বাচন কমিশন, সেটা আরো কড়া করা উচিত। বাংলার জনতা এটা দেখতে চান যে বিহারের মতো সবাই হোক।